বিসমিল্লাহির রহমানির রহিম। মুরগি রোস্ট করব, গরু মাংস রান্না, ডিম বোনা করব, পোলাও করব। এখন আমি গরুর মাংসটা বসাই দিলাম। এখানে 4টা এলাচ দারচিনি দিয়ে দিলাম, এলাচি দিয়ে দিলাম। আর এখানে 3-4 টুকরা দারচিনি দিয়ে দিলাম, লং দিয়ে দিলাম কয়টা, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমার সব মশলাই অ্যাড আছে, তেজপাতা, এলাচি, দারচিনি, লং, জায়ফল, জয়ত্রী সবগুলো আমি একসাথে ব্লেন্ডার করি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, একটু হাত দিয়ে মাখায় নিব। মাখায় নিয়ে একটু হাত দিয়ে পানি দিয়ে কষানো বসাই দিব। আমি কষানো বসাই দিলাম। বসাই দিছি। আজকে আমি রোস্ট ভাজি করবো না, এমনি লবণ দিয়ে আর টক দই দিয়ে মাখায় আধা ঘন্টা রেস্টে রেখে দিছি। এখন এখানে আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো বেরেস্তা করে নিলাম, এরকম করে করে আমার পেঁয়াজ বেরেস্তাটা এখনো হয়নি, আর একটু হয়ে আসে, সামনে নাড়াচাড়া করলে হয়ে যাবে। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে পেঁয়াজ বেরেস্তাটা উঠে নিব। চুলা না বন্ধ করলে পুড়ে যাবে। এখানে আমি সামনে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিব, আর একটু বাটি রেখেছি বাটা পেঁয়াজ দিব। পেঁয়াজ বেরেস্তা তেলের ভিতরে আমি রসটা দিয়ে দিব। তেলটা আর একটু দিন। আর এখানে দেখেন আমার বাদাম বাটা, রোস্টের মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, লং, মরিচের গুঁড়া, আদা, রসুন সব এখানে একসাথে দিয়ে আমি একটা বাটিতে মিক্স করে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দিব। একটু পানি দিয়ে দিব, না আমার মশলাটা পুড়ে যাবে। একটু পানি দিয়ে কষাই নিব। পানির ভিতরে আমি মশলাটা কষাই নিব। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, শুধু লবণ দিন, লবণটা আর একটু করে দিব। হয়ে গেছে, সামনে একটু পানি দিব। পানি দিয়ে আমি মুড়িটা দিয়ে দিব। আজকে ভাজি না করি, ডাইরেক্ট এমনি একটু ম্যারিনেট করে রেখেছি টক দই দিয়ে মাখাই।
লবণ দিয়ে টক দই দিই, একটু এভাবে করে দেখি। লবণ দিয়ে দিলাম, এখন একটু নেড়ে ছেড়ে কষাই নিব। আগুনটা একটু বাড়াই দিব। দেখেন আমার রোস্টটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি আর লাগবে না, এই পানিতে আমার হয়ে যাবে। আবার একটু করে টক দই দিব, কাঁচামরিচ ফালি দিব। না, পানি আর একটু লাগবে। এখানে আমি একটু সামান্য দুধের গুঁড়া দিয়ে দিতেছি। পানিটা এখন ঠান্ডা আছে, গরম দুধে দিলে গরম জলে দিলে দুধটা ফাটি যায়, এই কারণে আমি ঠান্ডা পানিতে দিই। পানি ঠান্ডা আছে দেখি এখন দিয়ে দিলাম। আর একটু পরে কাঁচামরিচ ফালি দিব, টক দই দিব। আর একটু কষানো, আরও একটু পানি দিব, তারপরে আলু দিব। এখন আর একটু কষা নিব, ঢাকনা দিয়ে দিব। আমার রসটা বলক আসছে, এখন আমি টক দই দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি টক দইটা ফাটিয়ে রেখেছি আগে, এখন আমি টক দইটা দিয়ে দিব। তারপরটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। রাইস বেরেস্তাটা আর একটু করে দিব। একটু সস দিয়ে দিলাম, সামান্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। গরু মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি গরু মাংস একটু 2টা আলু করে রাখছি, এগুলো দিয়ে দিব। আবার একটু ঢাকনা দিয়ে দিব। আমার রোস্টটা আর একটু জল কমক, মানে রোস্টটা আমার হয়ে আসছে। এখন বেরেস্তা দিয়ে দিব। এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিব। আর একটু ঘি দিয়ে দিব। একটু আগুনটা কমা দিয়ে একটু ঢাকনা দিয়ে 2 মিনিট রাখার পর আমি নামাই নিব। আমার রোস্টটা হয়ে গেছে, দেখেন আমি এখন রোস্টটা নামাই নিব। গরুর গোস্তটা আমার কষানো হয়ে গেছে, দেখেন। আমি পানি দিয়ে দিব, পানি আর একটু লাগবে। মশলা করার জন্য কড়াই দিছি, পাতিল বসাইছি, পাতিলটা শুকায় একটু, তারপর তেল দিয়ে দিব। ঘি পরে দিব, ঘিটা এখন দিব না।
এখানে আমি দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিতেছি। আর একটু পেঁয়াজটা বেশি দিব না, হালকা দিব। এখন এগুলো আমি একটু ভাজি করে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আজকে একটু ভিন্নভাবে আগে পোলাওটা করুন। আগে পানি দিয়ে পানিটা আমার গরম পানি গরম করে যাচ্ছি। এখানে আমার পানিটা একটু বলক আসে ভালোভাবে, তারপরে যে আমি এখানে চাউল দিব। আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, কয়টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর এখানে আমি পাউডার দুধ গুলে নিয়েছি, এখন দুধটাও দিয়ে দিব। এটা ভালোভাবে বলক চলে এসেছে। এখানে চালটা আমি 1 ঘন্টা ভিজে রাখি, আবার 1 ঘন্টা আগে ধুয়ে নিছি। পানিটা যেন ভালোভাবে পানি সরে যায়। লবণ দিয়ে দিলাম। এখন একটু বলক আসুক, তারপরে আমি ঢাকনা দিব। আমার পোলাওটা বলক আসতেছে। এখন একটু বলক আসলে আমি আগুন কমাই দিই, ঢাকনা দিয়ে দিব। এখন পোলাওটা আমার বলক চলে আসছে। আমার পোলাওটা ভালোভাবে বলক আসছে। এখন আমি আগুনটা একটু কমাই দিব। কমাই দিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। পোলাওর ভিতরে আমি এখন ঘি দিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে আর একটু ঘি দিয়ে তারপর ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি আগুনটাও কমাই দিছি। ঘি দিব। এটা এইভাবে দিলে ভালো লাগে। ঢাকনা দিয়ে দিব।